প্রিয় মানুষটা বা শখের মানুষটা এত সুন্দর রান্না করছে যা কখনো ধারণা করার বাইরে। মানে আপনার প্রিয় মানুষটাও যখন আমার কাছে প্রিয় না, প্রিয় মানুষটার খাবারটাও আমার কাছে খুব প্রিয় হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো যে প্রিয় মানুষটা মাটির চুলায় এত সুন্দর করে রান্না করছে যা কখনো ধারণা করতে পারিনি। দেখা যায় কি মায়ের হাতের সেই রান্না, যে মায়ের হাতের রান্না খেলে নাকি স্বাদ জিভায় লাগে থাকে। আজকে সেই প্রিয় মানুষটার খাবার খেয়ে মানে এত সুন্দর স্বাদ হয়েছে, মনে পড়ে গেল সেই মায়ের হাতের রান্নার কথা। যাই হোক, প্রিয় মানুষটা অনেক কষ্ট করে ঢাকা আসার পর পালিয়ে, মানে আছে না, পালিয়ে আসার পর অন্যান্য মেয়েরা রান্না করতে পারে না, একটা ঝামেলায় স্বামীকে রান্না করতে হয়, কিন্তু এই প্রিয় মানুষটা পালিয়ে আসার পর আমার জন্য এত সুন্দর সুন্দর আইটেম রান্না করছে যা কখনো ধারণা কল্পনা করতে পারিনি। যাই হোক, প্রিয় মানুষটা আমার জন্য আলু দিয়ে আলু ভাজি করছে এবং চিংড়ি মাছ রান্না করছে, ইলিশ মাছ, এরপর আপনার আলু ভাজি, মানে 4-5টা আইটেম রান্না করছে, তাও মাটির চুলায়, যা কখনো কল্পনা করতে পারিনি। যেই প্রিয় মানুষটা কোনোদিন একটা ডিম ভেজে খেতে পারে না, কিন্তু সেই প্রিয় মানুষটা আজকে আমাকে রান্না করে খাওয়াইতে আছে। যাই হোক, আমার কাছে খুবই আনন্দদায়ক মুহূর্ত, খুবই সুন্দর লাগলো। যেরকম প্রিয় মানুষটা আমার কাছে সুন্দর, প্রিয় মানুষটার খাবারটাও সুন্দর। যাই হোক, আমাদের এই প্রিয় মানুষটার যে আন্তরিক ভালোবাসা, এই ভালোবাসাটা জানি সারা জীবন থাকে, এই দোয়াই সবসময় করবেন। আমার প্রিয় মানুষটাকে আমি সবসময় আগলায় রাখতে চাই, জানি প্রিয় মানুষটা যেরকম প্রিয় হয়ে আসছে না, ওইরকম জানি আমার কাছে সবসময় প্রিয় হয়ে থাকতে পারে।